রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি ৬৩৫টি ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদমূর্তিয়া, সারাতোভ, অ্যাঙ্গেলোস ও বেলগরোদ অঞ্চলে ড্রোন হামলার প্রাণহানির পাশাপাশি আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, সারাতোভ তেল শোধনাগার, অ্যাঙ্গেলোস বিমান ঘাঁটি এবং কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সময় মস্কোর কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী ১.৫ ঘণ্টার ব্যবধানে শহরটিতে ৮টি গাইডে বোমা নিক্ষেপ করা হয়। এতে আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে জাপোরিঝিয়া শহর রুশ বাহিনীর ধারাবাহিক ভারী হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে। এদিকে ইউক্রেন এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও অন্যান্য জরুরি বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দাবি, পরিকল্পিতভাবে কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না। যুদ্ধের মধ্যেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে কিয়েভ। শিউলি রোসা, সময় সংবাদ।